দিনটা ছিল 7 আগস্ট। তো কোনো মেডিকেল এমার্জেন্সি পারপাস আমার হাজব্যান্ডকে ইন্ডিয়ায় আসতে হয়। তার আগে আমি বলি, যারা আমাকে জানো বা চেনো, তো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আমি এখানে ভয়েসেই বলছিলাম, কিন্তু আমার গলাতে সেরকম সাউন্ড ছিল না, কারণ আমি টানা 10 দিন জ্বরে ভুগেছি। তো তাই জন্য আমি এখন ওভার ভয়েস দিচ্ছি। তো রাত বাজে 2টো। আমরা কারা কারা যাচ্ছি চলো দেখি। দেখতেই পাচ্ছ এখন বাজে 2:10। আমার কাছে ফোন আসলেই আমি বেরিয়ে পড়বো, আর সেটা আমি কাউকে না বলেই বেরিয়ে যাব। তো সেটা পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বাইরেটা কিন্তু এখন আমাদের পুরো অন্ধকার, কারণ সবাই শুয়ে পড়েছে। আর যেহেতু শাশুড়ির শরীর খারাপ, তো সেহেতু আমি কাউকে কিছু বলছি না। তো ডাইরেক্ট তোমাদের সঙ্গে কোথায় যাচ্ছি আর কারা কারা যাচ্ছি, তো সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ততক্ষণ চোখ রাখতে হবে আমাদের ভিডিওতে। চলো, আশা করছি তোমরা আমার আওয়াজ শুনে বুঝতেই পারলে যে আমার গলার আওয়াজটা কতটা খারাপ। আর এখনও কিন্তু আমার সেই প্রবলেমটা রয়ে গেছে, আমি এখনও ঠিকঠাক পুরো গলাটা আমার ঠিক হয়নি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। এই যে চুপচাপ করে কিন্তু আমি গেটটা খুলে বেরিয়ে পড়েছি। তো এবার কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, আর বলার কিছু নেই। তো এই যে আমি ফটফট করে নিচে নেমে যাচ্ছি। তো চলো, আমি জাস্ট নিচে নেমে এসেছি। তো এখন বাইরে বৃষ্টি পড়ছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কে এসছে আমাকে নিতে। তো যে আমাকে নিতে এসছে সে না হলে হয়তো আমি যেতেও পারতাম না। তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ বলে আমি ওকে ছোটো করতে চাই না, কারণ তার বেস্ট ফ্রেন্ড। তো সে আর তার বউ আর আমরা তিনজনে মিলেই কিন্তু বেরিয়ে পড়লাম। আর দেখো বাইরেটা প্রত্যেকটা দোকান বন্ধ, আর সিকিউরিটি গার্ডগুলো বসে থাকে, কিন্তু আজকে নেই, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর আমরা কিন্তু গাড়িতে বসে গেছি আর রওনা দিয়ে ফেলেছি। তো আমরা গান শুনতে শুনতে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর খুব বৃষ্টি পড়ছিল যেহেতু আমরা আস্তে আস্তেই যাচ্ছিলাম। আর ফ্লাইটের টাইম ছিল 2:20। তো আমরা 2:20 নাগাদই বেরিয়েছিলাম, কারণ ইমিগ্রেশন পার করে সব কিছু করে বেরাতেও টাইম লাগবে। তো আস্তে আস্তে কিন্তু আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। তো চলো, গান শুনতে শুনতে যাচ্ছি, তোমরাও শুনে নাও। শুনতেই পারলে যে আমি গান করছিলাম, এই বাজে গলা নিয়ে গান করছিলাম। তো যাই হোক, গানটা খুব ভালো ছিল, নাদান পরিন্দে ঘর আজা। তো আমরা কাউকে ঘরেই নিতে আসছিলাম, ঘরে লোককে নিতে এসছিলাম। তো যাই হোক, আমরা এখন কিন্তু এখানে পার্ক করে পার্কিংয়ে আমরা বাইরে গিয়ে চায়ের দোকান খুঁজছি। তো যাই হোক, বৃষ্টি যেহেতু পড়ছিল আমরা পাইনি। তো ততক্ষণে একদম পারফেক্ট টাইমে আমরা এসে পৌঁছে গেছি। তো চলো বন্ধুদের আলাপ দেখে নিই। ও বেরিয়ে যাওয়ার আগের দিন আমরা এখানে এসেছিলাম, আজকে ওকে নিয়ে কিন্তু আমরা আবার চলে এসেছি ওরই ফেভারিট জায়গায়, নিউ টাউন, ওর পুরনো অফিসের পাশে। তো এই যে ও এখানটায় আসলে খুবই খুশি হয়। তো এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা ইউনিটেকে দাঁড়িয়ে চা খেয়ে এখানটা কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর দেখতেই পাচ্ছ রাতটা কি সুন্দর করে সকালে পরিণত হলো। আর তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম, কারণ আমার শাশুড়ি কিন্তু জানতো না, তাকে সারপ্রাইজ দিতে হবে। তো সেই মতে আমি সব প্ল্যান করেছিলাম, আর প্ল্যানটা সাকসেস হয়েছে। তো যাই হোক, কিছুভাবে জোরও তো গন্ধ পেয়েই গেছিলো, তোমরা যারা যারা আমাকে চেনো। তো জোরও যেহেতু গন্ধ পেয়ে গেছে, তাই জন্য এবার কিন্তু সময় চলে এসছে, কারণ সকাল হয়ে গেছে শাশুড়ি মাকে সারপ্রাইজটা দেওয়ার জন্য। তো চলো, সারপ্রাইজটা দেওয়ার পরে কীরকম হয় কী জিনিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যার জন্য বাড়িতে এসছে তাকে দেখে ছেলে বা মা দুজনেরই মন অনেকটাই খুশি। তো
তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, চেষ্টা করেছিলাম যাতে এই জিনিসটাকে আমি ধরে রাখতে পারি, তাই ভিডিওর মাধ্যমে জিনিসটাকে আমি ধরে রাখলাম। তো জোরও খুব খুশি হয়েছে। আমরা কিন্তু দূর থেকে দুজনের আলোচনা শুনছি, আর শাশুড়ি মা তো একদম আচমকা মানে সারপ্রাইজ, মানে বুঝতেই পারছো এই বয়সে একটা আলাদাই ধকল। তো যাই হোক, সব কিছু শেষটা, প্রথমটা যেহেতু ভালোই হয়েছে, শেষটাও খুব ভালো হচ্ছে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তবে নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগ।